আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি থাকবে, আমাদের রাজ্যে সন্ত্রাসবাদীরা আসবে না, অসম্ভব কী আছে। এই সরকারটা চায় যে আবার সেই সকেট বোমা দিয়েই বুথ দখল করতে হবে। মানুষ তো ভোটেই দিতে পারে না, ফলে ভোট কেন্দ্রে যাওয়ার আগেই ভোট হয়ে যায়। তাহলে এই কেন্দ্রীয় বাহিনীর তো কোনো মানে হয় না। একই ভোটার বারবার যাবে আর 5 জনের ভোট দিয়ে আসবে। এইটা হচ্ছে আমাদের বাংলার পশ্চিমবঙ্গের অভিজ্ঞতা। জন্য মুখ্যমন্ত্রী এই সমস্ত ঘটনা নিয়েই তিনি এগিয়ে যেতে চাইছেন, এই সমস্ত ঘটনা বাঁচিয়ে রাখতে চাইতেন, জিয়ে রাখতে চাইছেন। এই জন্য মুখ্যমন্ত্রী এই সমস্ত ঘটনায় প্রচ্ছন্নভাবে মদত দিয়ে থাকেন, যার জন্য আমাদের রাজ্যের এই অবস্থা। আমাদের রাজ্যের কলকাতার শহরে এই সমস্ত জিনিস পাওয়া যাচ্ছে, অস্ত্র পাওয়া যাচ্ছে। রাজ্যের এখানকার তদন্ত গোয়েন্দা বিভাগ কী করছে? স্যার, ইতিমধ্যেই যে তথ্য সামনে আসছে, সামনের নির্বাচনকে কেন্দ্র করে কেন্দ্রীয় বাহিনীকে মোতায়েন করা হচ্ছে পশ্চিমবঙ্গে। স্যার, আমার প্রশ্ন, নির্বাচন এলেই তো আমরা দেখেছি কেন্দ্রীয় বাহিনীর এই রাজ্যে আসা, এবং তার সত্ত্বেও ভোট লুট, মার, দাঙ্গা, ভোটের পূর্ববর্তী এবং ভোট পরবর্তী তো হিংসা আমরা এর আগেও একাধিকবার দেখেছি। এই কাহিনীগুলো বলতে গেলে পরে সবার প্রথমে যে বলতে হয় তার মধ্যে অন্যতম হচ্ছে সন্দেশখালী বিধানসভা। গত নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী ছিল, তখনও কিন্তু ভোট লুট হয়েছে। তৃণমূল আসার পর থেকে ধারাবাহিকভাবে প্রত্যেকটা কেন্দ্রে ভোট লুট হচ্ছে। সন্দেশখালী তার প্রকৃষ্ট উদাহরণ। সন্দেশখালীর মানুষ তো ভোটেই দিতে পারে না, ফলে ভোট কেন্দ্রে যাওয়ার আগেই ভোট হয়ে যায়। তাহলে এই কেন্দ্রীয় বাহিনীর তো কোনো মানে হয় না। তাহলে কেন্দ্রীয় বাহিনী মানে এলাকার ভোটাররা, তাদের অন্তত কনফিডেন্স বাড়বে, তারা নিজেরা গিয়ে ভোট দিতে পারবে, বুথে সেই নিরাপত্তা থাকবে ওদের, এই জন্যই তো কেন্দ্রীয় বাহিনী। কিন্তু ভোটের সেই নিরাপত্তা, ভোটের দিন ভোটারদের সেই নিরাপত্তা থাকে না। স্বাভাবিকভাবে ভোটাররা এই সময়কালের মধ্যে তাদের একটা অভিজ্ঞতা হয়েছে, ভোট আসে যায়, কিন্তু ভোটের অধিকার থাকলেও আমরা ভোট দিতে পারি না। সন্দেশখালীর মানুষের এই অভিজ্ঞতা আছে। সেই জন্য কেন্দ্র বাহিনী থাক বা না থাক, তার উপরে ভোটটা নির্ভর করে না। ভোটটা নির্ভর করে গভর্নমেন্ট কি চাইছে, পশ্চিমবঙ্গের গভর্নমেন্ট, হ্যাঁ, সরকারে যারা আছে তারা কি চাইছে। যদি পশ্চিমবঙ্গ সরকার চায় যে ভোটটা হোক, এই রাজ্যের ভোটাররা নিজের মতন করে তাদের ভোট দান করুক, মানে সুষ্ঠুভাবে হোক, এইটা যদি গভর্নমেন্ট চায় তাহলেই ভোট হবে। আর যদি সরকার না চায়, তাহলে ওই ঠুটো জগন্নাথের মতন কেন্দ্রীয় বাহিনী আসলেও বসে থাকবে, তাদেরকে তারা গুম করে রাখবে, তাদেরকে নানানভাবে ব্যবহার করবে, কিন্তু ভোট কেন্দ্রে ভোটাররা যেতে পারবে না। একই ভোটার বারবার যাবে আর 5 জনের ভোট দিয়ে আসবে। এইটা হচ্ছে আমাদের বাংলার পশ্চিমবঙ্গের অভিজ্ঞতা। সন্দেশখালীতে আমরা দাঁড়িয়ে দেখেছি। স্বাভাবিকভাবে এই ঘটনা যখন ঘটছে, তখন আমাদের কাছে প্রশ্ন করলে তার মানে এটাই দাঁড়ায় যে কেন্দ্র বাহিনী লোক দেখানোর মতন এনে কোনো লাভ নেই। কেন্দ্র বাহিনী কি দায়িত্ব নিয়ে ভোটারদের ভোট দেওয়াতে পারবে? এইটা হচ্ছে প্রশ্ন। কেন্দ্র বাহিনী থাকছে আর ভোটাররা লাঞ্ছিত হচ্ছে। কেন্দ্র বাহিনী থাকছে আর পাড়ায় পাড়ায় গিয়ে ভোটারদের উপরে হুমকি সন্ত্রাস চালানো হচ্ছে। এই কেন্দ্র বাহিনীর কী মানে আছে? সুতরাং কেন্দ্র বাহিনী দিয়ে এটা মানুষের আইওয়াশ বলে মনে করি আমরা। আসলে রাজ্য সরকার এটা যদি ঠিকঠাক চায়, আমরা এর আগে দেখেছি প্রত্যেক 5 বছর হলেই ভোট দিত মানুষ। ভোট তো ছিল একটা উৎসব, মানুষ উৎসবের মতন যেত। আবাল বনিতা বাবার মার হাত ধরে চলে যেত বাচ্চারা বুথ কেন্দ্রে। আজকের কারো সাহস আছে বাচ্চাটাকে নিয়ে বুথ কেন্দ্রে যাবে? যাওয়ার পথে না কোথায় আবার বোম বাস্ট হয়ে যায়, যাওয়ার পথে তার গাড় ধাক্কা দেবে, যাওয়ার পথে একদম খুন হয়ে যাবে। কত রকমের ঘটনা ঘটছে। ফলে এখন ভোটের দিন সেই উৎসব নেই। ফলে আগের জামানা চলে গেছে। 5 বছর আসলেই যে মানুষ ভোট দেবে, সেই অভিজ্ঞতা মানুষ এখন ভুলে গেছে। সেই জন্যে আমি মনে করি না যে কেন্দ্র বাহিনী আসলে সুষ্ঠুভাবে ভোট হবে। স্যার, আপনি উৎসবের কথা বললেন, ভোটার তার বাচ্চাকে নিয়ে ভোট কেন্দ্রে যেত, উৎসবের পালন করতে, এইসব একাধিক কথা বললেন। এই বাচ্চা প্রসঙ্গে যদি বলতে হয়, ইতিমধ্যে যে তথ্য সামনে আসছে, কালিয়াগঞ্জ, যেখানে পূর্বের উপনির্বাচনে আমরা দেখেছি তামান্নাকে সকেট বোম দিয়ে হত্যা করা হয়েছিল, সেখানে ইতিপূর্বেই বোমা পাওয়া যাচ্ছে, সকেট বোমা পাওয়া যাচ্ছে। তাহলে 26 নির্বাচনে কী রকমের অবস্থা সামনে আসতে পারে, কী আশঙ্কা রয়েছে, এই কাহিনী যদি এখন লক্ষ্য করা যায়। এইরকম একটা বাচ্চাকে হত্যা করা হলো, তারপরে গোটা রাজ্যে যেভাবে তোলপাড় হলো, তাহলে তো এই রাজ্য সরকারের যদি সেই বোধবুদ্ধি কিংবা সেই লজ্জা যদি থাকতো,
তাহলে তো এই রকম বোমা কোথায় আছে তা পুলিশের উদ্ধার করা উচিত। একদম। তাহলে আজকের পাওয়া যাচ্ছে মানে কি? তার মানে এই সরকারটা চায় যে আবার সেই সকেট বোমা দিয়েই বুথ দখল করতে হবে এবং নির্বাচনে জিততে হবে। সুতরাং আবার একটা সন্ত্রাস এই পাওয়া গেল মানে সেখানে আবার একটা আতঙ্ক তৈরি হচ্ছে। তেমন নয়, বাবা মার কত স্বপ্ন ছিল, মেয়েটাকে বড় করবে, বাবা বাইরে যেত কাজ করতে, মেয়েটাকে স্কুলে পড়াবে, মা ঘরে থাকতো মেয়েটাকে নিয়ে। সেই মেয়েটা যেভাবে খুন হলো, উৎসব করতে গিয়ে খুন, ভাবা যায় উৎসব করতে গিয়ে একজন খুন হলো, তা বাচ্চা। এটার জন্যে বিন্দুমাত্র তাদের মনে কোনো একটা জায়গাতে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী দাগ কাটেনি। যদি দাগ কাটতো তাহলে অন্তত ওই এলাকাতে, কালিয়াগঞ্জে অন্তত সকেট বোমা উদ্ধার করে সাফ করে রাখতো অন্তত। আর যাই হোক, অন্তত এইভাবে বাচ্চাদের জীবন নিয়ে ছেলেমেয়ে খেলা যায় না। আসলে ভোটটা ওদের কাছে এত গুরুত্বপূর্ণ, ক্ষমতায় টিকে থাকাটা ওদের কাছে এত গুরুত্বপূর্ণ। এইরকম খেটে খাওয়া 2-4টে বাচ্চা, 2-4টে মহিলা মরে গেলে তাতে কিচ্ছু এসে যায় না। সেই জন্যে ওই সমস্ত এলাকায় সকেট বোমা পাওয়া যাচ্ছে। আমার দৃঢ় বিশ্বাস ওই সমস্ত এলাকায় তল্লাশি করলে আরও অনেক বেশি সকেট বোমা পাবে। অনেকেই মজুত করছে, অনেকেই তৈরি করছে, এবং সেটা এমনি এমনি নয়, আড়ালে নয়, পুলিশকে জানিয়ে তারা অগোচরে করছে। পুলিশ জানে না এটা আমি বিশ্বাস করি না। পুলিশকে বাদ দিয়ে যে এই কাজ কোথাও হচ্ছে আমি বিশ্বাস করি না। কারণ পুলিশ সব জেনে শুনেই তাদেরকে এই কাজ করতে সহায়তা করছে। তবে স্যার আগামীতে যদি আবার এই তামান্নার মতো একই ঘটনা আবার ঘটে, রাজ্যের পুলিশ মন্ত্রী তো খোদ মুখ্যমন্ত্রী, তাহলে সেই দায় কিন্তু তিনি এড়াতে পারবেন কোনোভাবে? দায়িত্ব এড়ানো আর না এড়ানোর কী এসে যায় মুখ্যমন্ত্রীর? ওনার দায়িত্ব এড়ানো আর না এড়ানোর কী এসে যায়? এই যে এত ঘটনা ঘটছে আমাদের রাজ্যে, উনি দায় এড়াতে পারেন না। তাতে কি এসে গেল তার? এই যে আরজি করের ঘটনা, চোখের সামনে তার লোকেরা লাশ পাচার করে দিচ্ছে, তথ্য পাচার করে দিচ্ছে, তাদেরকে লোক দেখানোর মতন জেলে পাঠাচ্ছে, আবার তাদেরকে প্রমোশন দিচ্ছে। মানে এইতে দায় এড়ানো আর না এড়ানো আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর কিচ্ছু এসে যায় না। সেই জন্যে আমি মনে করি না এই সমস্ত ঘটনায় আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বিচলিত হবেন। এই সমস্ত ঘটনাই মুখ্যমন্ত্রীকে জেতার রাস্তা তৈরি করে দেয়। সেই জন্য মুখ্যমন্ত্রী এই সমস্ত ঘটনা নিয়েই তিনি এগিয়ে যেতে চাইছেন। এই সমস্ত ঘটনা বাঁচিয়ে রাখতে চাইতেন, জিয়ে রাখতে চাইছেন। পুলিশ মন্ত্রী হয়ে তার পুলিশ নিষ্কর্মার মতো কাজ করছে, পুলিশের কত সার্টিফিকেট দেবে? আমি সব পুলিশ অপদার্থতা বলছি না, কিন্তু পুলিশের মাজা তো ভেঙে দিয়েছেন তিনি। পুলিশকে তো কাজ করতে দিচ্ছেন না, কারণ পুলিশ কাজ করলে তিনি বাধা হন। তিনি ঠিক করে দেন যে এই তদন্তটা কি হবে, আগে থেকে আগ বাড়িয়ে বলে দেন। তার মানে কি? আমি যেটা বললাম সেই পথে তদন্ত এগোবে। এটা আমরা বুঝতে পারি না, মানুষ বুঝতে পারে না। সেই জন্য মুখ্যমন্ত্রী এই সমস্ত ঘটনায় প্রচ্ছন্নভাবে মদত দিয়ে থাকেন, যার জন্য আমাদের রাজ্যের এই অবস্থা। স্যার, একদিকে কালিয়াগঞ্জ হলো, কিন্তু ইতিমধ্যে আরও একটি দৃষ্টান্তমূলক ঘটনা, তা হলো কলকাতার প্রাণকেন্দ্রে জঙ্গি গোষ্ঠীর কথাবার্তা থাকা এবং তাদের খোঁজ মেলা। যেরকমটা খবর পাওয়া যাচ্ছে, সেই জঙ্গি গোষ্ঠী ওমরের পরিবার বলছে তৃণমূলের সঙ্গে কোনোভাবে সংযোগ ছিল এই ওমরের, এমনটাই দাবি করছে তারা। তৃণমূলের সাথে জঙ্গি গোষ্ঠীর মিল, বাংলাদেশের সঙ্গে তাদের মিল, কেমনভাবে দেখছেন বিষয়টি? আমাদের এই যে অস্ত্র বর্ষণ হলো, মনে আছে আপনাদের পুরুলিয়াতে? এই সমস্ত অস্ত্র বর্ষণ নিয়ে তো অনেক গল্প হলো। জঙ্গলমহলে মাওবাদী নিয়ে তো অনেক গল্প হলো। সেই মাওবাদী কারা? মাওবাদীর সঙ্গে কাদের যোগ ছিল? কী প্রমাণ হলো? মাওবাদীর নেতাদেরকে কে চাকরি দিল, কে প্রমোশন দিল? তাহলে এদের সঙ্গে যোগাযোগ থাকবে না এই রকম মানে কথা কে বলতে পারে? আমি মনে করি না এর বাইরে এরা আছে। তদন্ত করলে বোঝা যাবে, কিন্তু এখন তদন্ত তো সেই পথে যায়, বলা মুশকিল আছে। সেই জন্য অসম্ভব কিছু না। আমাদের রাজ্যের কলকাতার শহরে এই সমস্ত জিনিস পাওয়া যাচ্ছে, অস্ত্র পাওয়া যাচ্ছে, আর তারা ঘুরে বেড়াচ্ছে। তাদের এত সাহস কি করে হয়? প্রকাশ্য দিবালোকে তারা ঘুরে বেড়াচ্ছে, আমাদের
রাজ্যের এখানকার তদন্ত গোয়েন্দা বিভাগ কী করছে? পুলিশের গোয়েন্দা দপ্তর কী করছে? তাদের কোনো কাজ নেই, তারা পাচ্ছে না, খুঁজে পাচ্ছে না, তারপরে তারা ঘুরে বেড়াচ্ছে। এতে অদ্ভুত রকমের পরিবেশ তৈরি হয়েছে আমাদের রাজ্যে, এবং সেই পরিবেশটা তৈরি করেছে মুখ্যমন্ত্রী। আর আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি থাকবে, আর আমাদের রাজ্যে মাওবাদীরা আসবে না, আমাদের রাজ্যে সন্ত্রাসবাদীরা আসবে না, আমাদের রাজ্যে মানে জামাতদের সঙ্গে তাদের গোপন যোগাযোগ থাকবে না, অসম্ভব কী আছে? ক্ষমতায় টিকে থাকার জন্য সবই প্রয়োজন। সুতরাং দলটা যেমন তাকে চালাচ্ছেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তেমন, সেভাবেই চলছে।